রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, টাকা পয়সা দেখেন না, মাল সম্পদ দেখেন না, দেখেন তোমাদের ঈমান আর আমল। ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত। এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের জন্য। আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক একমাত্র আল্লাহর গোলামের জন্য। ঠিক কিনা বলেন? আজকে আমরা টাকা পয়সার জন্য, ধন সম্পদের জন্য, ক্ষমতার জন্য লড়াই করতে করতে আমরা ভাই ভাইয়ের মাথার মধ্যে পর্যন্ত বাড়ি মারি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, শোনো, যদি তোমরা আমার গোলামি করো, আমার হুকুম পালন করো, রিজিকের জন্য তোমাদের পাগল হতে হবে না, বরং রিজিক তোমাদের পিছনে দৌড়াবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, আমি আসমান থেকে পৃথিবীর জানদার প্রাণীকে রিজিক দেই। অথচ আজকের এই বিশ্বে আপনি দেখেন, মানুষ সবচাইতে হিংস্র হচ্ছে এই রিজিক, এই ধন সম্পদ আর ক্ষমতার জন্য। ঠিক কিনা বলেন? ভাই ভাইকে পর্যন্ত মাথার মধ্যে বাড়ি মারে, এরকম আছে না নাই? মানুষ পশুর মতো হয়ে গেছে। অথচ আল্লাহ বলেন, যদি তুমি আমার গোলামি করো, আমার নবীজির অনুসরণ করো, সুন্নাহগুলো পরিপূর্ণ আদায় করো, এই দুনিয়া তোমার পিছনে ছুটবে। ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা শুনলে অবাক হয়ে যাবেন। নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ৩০,০০০ সৈন্য নিয়ে যুদ্ধ করবার জন্য সেই আফ্রিকার দিকে রওনা দিছে। ৩০,০০০, কয় হাজার সৈন্য নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস বিশাল সৈন্য বাহিনী নিয়ে যাইতেছে। নদীর পারে যখন গেছে, ওই পারে খ্রিস্টানরা দেখতেছে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস বিশাল সৈন্য নিয়ে আসতেছে, তাড়াতাড়ি নৌকাগুলো সরাইয়া দাও। সব নৌকা সরাইয়া দিছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর পারে গিয়া দেখে একটা নৌকাও নাই। সঙ্গীরা বলে, কেমনে পার হবেন, এমন বিশাল বড় সাগর। কিছুক্ষণ অপেক্ষা করে বলে, তোমরা কোনো টেনশন করবা না, আল্লাহর উপরে ভরসা করো, আর চোখ বন্ধ করে আল্লাহু আকবার বলে তোমরা এই সাগরে ঝাঁপ দাও, দেখবা আল্লাহ এই সাগরকে তোমাদের জন্য মরুভূমি বানাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। শুনলে অবাক হবেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কোনো ভয় পাইবে না, টেনশন করবা না। আল্লাহু আকবার বলে পানির মধ্যে লাফ দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে মরুপ্রান্তর বানিয়ে দেবে। ওই পারে খ্রিস্টানেরা অপেক্ষা করতেছে, মুসলমানদের কোনো নৌকা নাই, স্টিমার নাই, ট্রলার নাই, বোট নাই, কেমনে আসবে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম আল্লাহু আকবার বলে পানির মধ্যে ঘোড়া চালাইয়া দিলেন। একজন নয়, ৩০,০০০ সৈন্য ঘোড়া নিয়ে পানির মধ্যে লাফ দিলেন, দৌড়াইতেছে মরুপ্রান্তরের মতো। আর ওই পার থেকে খ্রিস্টানগুলো তাকায় তাকায় দেখতেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সৈন্য নিয়ে দৌড়ায় আসতেছে। অনেক খ্রিস্টান ভয়ে পালায় গেল, আর কিছু খ্রিস্টানরা তাকায় তাকায় তামাশা দেখতেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওই পারে চলে গেলেন। কিছু খ্রিস্টান দাঁড়ায় আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে খ্রিস্টানেরা, আমাদের এই দৃশ্য দেখা তোমরা কি ভয় পাও নাই? তোমরা কেন পালায়ন করো নাই? অনেক খ্রিস্টান তো পালায়ন করলো, তোমরা কেন পালায়ন করলে না? এই খ্রিস্টানগুলো বলে, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, জীবনে কত দৃশ্য দেখলাম, জীবনে কত রকমের জিনিস দেখলাম, এরকম দৃশ্য আমরা দেখি নাই। আমরা সর্বপ্রথম মনে করেছিলাম তোমরা আসতে পারবে না, তোমরা না আসবার জন্য সমস্ত ট্রলারগুলো, বোটগুলো, স্টিমারগুলো সরাইয়া দিয়েছি। যখন আল্লাহু আকবার বলে তোমরা পানির মধ্যে লাফ দিলা, আমরা তো মনে করেছি মুসলমানেরা মনে হয় পাগল হয়ে গেছে, পানির মধ্যে ঘোড়া চালাইতেছে। আল্লাহর শপথ করে বলি, সাদ ইবনে আবি ওয়াক্কাস, যখন তোমরা ঘোড়া দৌড়াও, মরুপ্রান্তে ঘোড়া দৌড়াইলে যেমন ঘোড়ার পায়ের মধ্যে, খুরের মধ্যে বালু লেগে বালু উপরে উঠে, আমরা এই সমুদ্রের মধ্যে দেখতেছিলাম তোমাদের ঘোড়ার পা থেকে বালিগুলো উড়ে উড়ে যেন চমকাইতেছে। আল্লাহর কসম করে বলে এই দৃশ্য দেখবার জন্য আমরা দাঁড়ায় আছি। আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পারে গিয়ে বলেন, হে খ্রিস্টানেরা, আজকে আমরা একটা জায়গার মধ্যে থাকবো, একটা জায়গার কথা আমাদেরকে বলে দাও।
খ্রিস্টানগুলো এবার বলতেছে মুসলমানদের একটা বিপদের মধ্যে ফালাইব, যুদ্ধ করে মুসলমানদের সাথে পারি না, আজকে মুসলমানদেরকে একটা বিপদের মধ্যে পালাইব। বলে কি বিপদ? বলে একটা কাজ করা যায়, বলে কি, ওই দিকে আফ্রিকার জঙ্গল আছে, মুসলমানদেরকে ওই জঙ্গলটা দেখায়া দেব, ওই জঙ্গলের মধ্যে হাজার হাজার বাঘ ভাল্লুক আছে, হিংস্র প্রাণী আছে। এইবার খ্রিস্টানগুলো বলে, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, কি তোমরা কি বসবাস করবা? হা হা, যাও যাও, ওইদিকে সুন্দর একটা বন আছে, ফুলের বাগান আছে, তোমরা যাও যাও, যাইতে যাইতে লম্বা পথ দেখবা, ওইখানে ফুলের বাগান আছে, ওই ফুলের বাগানের মধ্যে তোমরা আজকে রাতরা থাকতে পারবা, কোনো সমস্যা হবে না। আল্লাহর পয়গম্বর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য মনে করলেন। আল্লাহর পয়গম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কোনো টেনশন করবে না, সামনে চলো। সামনে যাইতে যাইতে বিশাল বড় জঙ্গল দেখা যায়। সাহাবায়ে কেরাম বলে, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনি কই যান? খ্রিস্টানরা বলেছে, সামনে বিশাল একটা বাগান, ওই বাগানে আমরা অবস্থান করব। সাহাবায়ে কেরাম বলে, আমাদের সন্দেহ আছে, আপনি ভিতরে যান, আর বড় জঙ্গল দেখা যাচ্ছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, না না, তোমরা টেনশন করবে না, তোমরা বিচলিত হবে না। যাইতে যাইতে লম্বা পথ, ভিতরে যতই যায় অতই জঙ্গল দেখা যায়। আস্তে আস্তে সূর্য ডুবে গেল, রাত্রে হয়ে গেল। যেতে যেতে লম্বা বিশাল একটা বনের ভিতরে চলে গেল। সামনে যাওয়ার পর দেখা যায় শত শত বাঘেরা সামনে আসতেছে, ভাল্লুক সামনে আসতেছে, হিংস্র প্রাণী সামনে আসতেছে, বাঘ সামনে আসতেছে। সাহাবায়ে কেরাম বলে, ওগো আমির, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, খ্রিস্টানগুলো আমাদের সাথে ধোঁকাবাজি করেছে, এটা তো ফুলের বাগান না, এটা তো আফ্রিকার জঙ্গলের মধ্যে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস, এখন আমরা কি করব? চতুর্দিকে সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক দেখা যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, লা তাখাফ ওয়া লা তাহজান, তোমরা ভয় পাও না, তোমরা টেনশন করবে না, তোমরা বিচলিত হবে না, আমার জন্য একটা মিম্বার বানায়া দাও। সাহাবায়ে কেরাম একটা মিম্বার বানায়া দিলেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, হয়তো সাদ ইবনে আবি ওয়াক্কাস আমাদের জন্য একটা ভাষণ দিবে, কিন্তু না না, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের মধ্যে ওইটা ভাষণ দিতেছে, কিন্তু আজকের ভাষণটা মানুষের জন্য না, আজকের ভাষণটা হলো এই জঙ্গলের হিংস্র প্রাণীর জন্য। আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের মধ্যে উঠা বলতেছে, ইয়া সিবাল গাবা ইয়া তুহাল হাশারাত, হে বন্য হিংস্র প্রাণীরা, ইসতামিউ লিকাউলি, আমার কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শোনো। নাহানু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ভালো করে বুঝবেন সাহসটা কেমন। আপনি কমাইতেছেন কে? বারে বারে বুঝতেছি না, কমাই দিতেছেন কেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইসতামিউ লিকাউলি, তোমরা আমার কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শোনো। নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই কথা বলবার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, উখরুজু মিন হাযিহিল গাবা, সুতরাং তোমরা আজকে বন খালি করে দিয়ে বের হয়ে যাও। ফা ইন্না নাজিলুনা ফিহা, আমরা এখানে অবতরণ করেছি, আজকের রাতে আমরা এখানে অবস্থান করব, তোমরা চইলা যাও। ফাইন ওয়াজাদনা বাদু কতলনা, আমার আদেশ পাওয়ার পরেও যদি তোমরা বন ত্যাগ না করো, বন থেকে বের হয়ে না যাও, তাহলে আমি কিন্তু তোমাদেরকে হত্যা করব। চিন্তা করেন কেমন একটা ভাষণ দিলেন। সাবধান, আমরা কিন্তু নবীজির উম্মত, আজ রাত আমরা এখানে থাকবো, সুতরাং তোমরা বের হয়ে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ফাইন ওয়াজাদনা বাদু কতালনা, আমার ঘোষণার পরেও কেউ থাকলে তাকে হত্যা করা হবে। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর কসম করে বলে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাষণ দেওয়ার পর বাঘ তার বাচ্চাকে নিয়ে জঙ্গল থেকে বের হওয়া শুরু হয়ে গেছে, সিংহ তার বাচ্চাকে নিয়ে লাইন ধরে বের হয়ে গেছে, সাপ তার বাচ্চাকে নিয়ে বের হয়ে যায় আর বলে যায়, হে সাহাবীরা, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা বসবাস করো, তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য জঙ্গলার পাশে আমরা সারা রাত অবস্থান করব। আল্লাহু আকবার। যারা আল্লাহর হয়ে যায়, যারা আশিক রাসূল হয়ে যায়, এদের কোনো ভয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু ঘটনা হলো, এই 30,000 সৈন্যের মধ্যে একজন এখনো পিছনে আছে, এখনো আসতে পারে নাই। ওর কি হবে? তার কাছে ছিল সাহাবায়ে কেরামদের মাল সম্পদ, অর্থাৎ মালের গাটুরি ছিল তার পিঠে, নাম তার সাফিনা, সাফিনাতুর রাসূল। সাফিনা মানে জাহাজ, নৌকা, স্টিমার, বোট, যেটা পানির মধ্যে মাল বহন করে। তো ওনার নাম সাফিনা কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মানে খুশি হয়ে তার নাম সাফিনা দিয়েছেন, আসল নাম সাফিনা নয়। এই সাহাবিটা নবীজির সাহাবি অন্যান্য সাহাবিদের মাল সামানা নিজের পিঠের মধ্যে নিয়ে বহন করত। এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে অনেক দুর্বল সাহাবি আছে, বলতো আপনি যদি মাল না পারেন আমার পিঠের উপরে দিয়ে দেন, আমি বহন করি। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আমার নবী বলে, দেখো এ হলো সাফিনা, সে হলো জাহাজ, সে আমার এই মরুভূমির সাফিনা। সুবহানাল্লাহ বলেন। তো সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলে, এই নবীজি কি কইছে রে? বলে তোমার জাহাজের সাথে তুলনা দিয়েছে, তোমার নাম নাকি সাফিনা। বলে আজ থেকে আমার নাম ভুলা যাও, আমার নবী যেহেতু সাফিনা বলছে আজ থেকে আমার নাম সাফিনা। আল্লাহু আকবার বলেন। তো এই সাহাবীর কাঁধে মাল থাকার কারণে পিছনে পড়ে গেছে। সবাই তো জঙ্গলার মাঝখানে ঢুকে গেছে, উনি পিছনে পড়ে গেছে। পিছনে তো পড়ছেই, রাস্তাটাও বইলা গেছে। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে একটা বিশাল বড় বাঘের সামনে পড়ছে। আদরাকা হুজি, বড় বাঘ। এই বাঘটা কয়েকদিন ধরে ক্ষুধার্ত, মনে মনে ভাবতেছে পাইছি অনেক দিন পরে, এখন খামু, খাইয়া পেটটা ভইরা কলিজা ঠান্ডা করবো। আল্লাহু আকবার বলেন। বাঘ দৌড়ে আসতেছে। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা বিশাল বড় বাঘ দৌড়ে আসতেছে। বাঘটা সামনে আসবার পরে হঠাৎ করে থমকে গেলেন। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলে, বাঘ, ইন্নী আসহাবু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা। আমার পিঠের উপরে যে মাল সম্পদ দেখতেছো, এই মাল সম্পদগুলো আমার না, এই মাল সম্পদগুলো আল্লাহর পয়গম্বরের সাহাবাদের। সাহাবায়ে কেরাম জঙ্গলার মধ্যখানে চইলা গেছে, আমি পথ হারায়া গেলাম। এই মাল সম্পদ বহন করবার জন্য আমি পিছনে পড়ে গেলাম, আর এই সুযোগে তুমি আমাকে খাবার জন্য আসছো। শোনো, আমার প্রথম পরিচয় ইন্নী আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাকে বলি, আমি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। 2 নাম্বার, আমার পিছনে যেই মাল সম্পদ আছে, এই মাল সম্পদগুলো সাহাবায়ে কেরামের আমানত। তুমি আমাকে না খাইলে এই মাল সম্পদগুলো নিয়ে আমি তাদের কাছে পৌঁছতে পারবো, দিতে পারবো। এর মধ্যে খাবার আছে, এর মধ্যে বস্ত্র আছে, এর মধ্যে কিন্তু ঔষধ পানি আছে। আর তুমি যদি আমাকে খাও, এই মাল সম্পদগুলো এখানে পড়ে থাকবে, সাহাবায়ে কেরামের কষ্ট হবে। আল্লাহর কসম করে বলি রে বাপ, কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর দরবারে তোর জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর কসম করে বলি, আমি এই কথা বলবার পরে বাঘ তার মাথাটা নিচু করে দেয়, লেজটা নাড়ায় বুঝায়, হে সাফিনা, আমি তোমাকে খাইতে পারবো না, তুমি কোনো টেনশন করবা না। তুমি রাস্তা হারাইছো, আমি জানি কোন রাস্তা দিয়া সাহাবায়ে কেরাম গেছে, তুমি টেনশন করবা না, আমার পিছে পিছে চলো, আমি তোমাকে বনের মধ্যখানে সাহাবায়ে কেরামদের কাছে পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার বলেন। এই হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। রাসূলকে সাহাবায়ে কেরাম জীবন থেকে বেশি ভালোবাসতো, এই জন্য আল্লাহর সৃষ্টি জগৎ সাহাবায়ে কেরামের গোলামি করেছে, ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত। এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তোমাদের জন্য, আর তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে আল্লাহ পাকের গোলামির জন্য, ঠিক কিনা? যদি আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো পরিপূর্ণ আপনি মানেন, আপনি দেখেন আর না দেখেন, বুঝেন আর না বুঝেন, আপনার জন্য কল্যাণ হবে এবং আপনার উপরে আল্লাহ শান্তি আর রহমতে পরিপূর্ণ করে দেবে।